আমরা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির শুরু প্রান্ত ভোগড়া চৌরাস্তা অংশের বর্তমান অবস্থা দেখে নেব। যমুনা সেতু থেকে চন্দ্রা টাঙ্গাইল হয়ে এই স্থান পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নীত করা হয়েছে এবং সকল যানবাহন অবাধে ব্যবহার করতে পারছে। এখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভোগড়া চৌরাস্তায় নির্মাণ করা হয়েছে বিআরটি লাইন 3 এর আওতায় 6 লেনের ফ্লাইওভার। ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি। ভোগড়ার এই স্থান থেকে টোল প্লাজা পর্যন্ত এক্সপ্রেসওয়েটির দুপাশের সার্ভিস রোডের কাজ শেষ করা হয়েছে। মাঝের মূল অংশটির কাজ এখনও শুরু করা হয়নি, ফলে একদিকে এক্সপ্রেসওয়ে থেকে বের হয়ে ভোগড়া চৌরাস্তা মোড়ে যানজটে পড়তে হচ্ছে এবং অন্যদিকের গাড়িগুলো চৌরাস্তা মোড়ের জট ঠেলে সার্ভিস রোডে থাকা পার্কিং করা গাড়ি ও ছোট গাড়ির চাপে পার হয়ে যেতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির ভোগড়া টোল প্লাজা থেকে ভোগড়া চৌরাস্তা পর্যন্ত অংশটির কাজ দ্রুত শেষ করা উচিত বলে মনে করছেন এই পথে চলাচলকারী সাধারণ যাত্রী ও যানবাহন ব্যবহারকারীগণ। এই স্থানে দেখা যাচ্ছে একটি গার্মেন্টস সড়কটির প্রায় অর্ধেক অংশ দখল করে নিজস্ব কভার ভ্যান ও ট্রাক পার্কিং ইয়ার্ড হিসাবে ব্যবহার করছে। এখন চলে আসছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির টোল প্লাজার কাছে। প্রবেশ নিয়ন্ত্রিত এই এক্সপ্রেসওয়েটিতে চালু হওয়া 18 কিলোমিটার অংশের জন্য 9 ধরনের টোল হার নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন টোল 150 টাকা এবং সর্বোচ্চ টোল 740 টাকা রাখা হয়েছে। সাধারণ গাড়িগুলো টোল হার বেশি মনে করছেন, তাই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করা পরিহার করার চেষ্টা করেন। ডান দিকের এই টোল প্লাজায় টোল প্রদান করে গাড়িগুলো বের হয়ে একদিকে ময়মনসিংহ, অন্যদিকে টঙ্গী এবং সোজা টাঙ্গাইল হয়ে যমুনা সেতুর দিকে যেতে পারছে। সামনের বাম দিকের এই টোল প্লাজায় টোল প্রদান করে গাড়িগুলো এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে পূর্বাচলের কাছে জিন্দা পার্ক পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে যেতে পারছে। রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকার যানজটের অন্যতম কারণ হিসেবে পণ্যবাহী ট্রাক ও ট্যাঙ্ক লরিকে দায়ী করা হয়। চট্টগ্রাম থেকে আমদানিকৃত পণ্য উত্তরবঙ্গ পাঠাতে হলে রাজধানীর ওপর দিয়েই যেতে হয়। ভারী যানবাহন রাজধানী অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি করে, তাতেই তৈরি হয় অনেক যানজট। এই যানজটে প্রতিদিন নষ্ট হয় হাজার হাজার কর্মঘণ্টা। এতে চাপ পড়ে অর্থনীতির ওপর। দেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে সড়কপথে যাতায়াত আরও সহজ করে তুলতে জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর সড়ক, যা ঢাকা বাইপাস নামে পরিচিত, সড়কটি 4 লেন প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পটির কাজ শেষ হলে দেশের 4টি প্রধান মহাসড়কের যানজট অনেকটাই কমবে ভোগান্তি, গতি পাবে অর্থনীতি, কারণ যানজটে প্রতিদিন কোটি কোটি টাকা গোচ্ছা যাচ্ছে। এই ছিল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির ভোগড়া অংশের বর্তমান অবস্থার সর্বশেষ আপডেট নিয়ে সংক্ষিপ্ত ভিডিও চিত্র।